এখানে বলেছে sec থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে দেখাও যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো অঙ্কটা কেমনভাবে আমরা করতে পারি, কীভাবে শুরু করব। আচ্ছা, এখানে কিন্তু প্রমাণ করতে বলেছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এত। তাহলে অঙ্কটা যে দেওয়া আছে এখানে কিন্তু সাইন থিটা নেই, তার মানে আমার এমনভাবে কিছু করতে হবে যাতে আমার এগুলিকে পরিবর্তন করে সাইন থিটাতে আমি আনতে পারি। কেমন করে করতে পারি দেখো। আচ্ছা, প্রদত্ত অর্থাৎ যা দেওয়া আছে, কী দেওয়া আছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে। অর সেক থিটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই কস থিটা, কস থিটা প্লাস ট্যান থিটাকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। সূত্র থেকে পাই ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা, একই কথা, ইজ ইকুয়াল টু এক্স। অর লসাগু করো, কস থিটা লসাগু কত, কস থিটা, কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে ভাগফল ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে এক একে এক, প্লাস কস থিটা দিয়ে কস থিটাকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। তারপরে কাজ কি হবে? আচ্ছা দেখো, আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলেছে ডান দিকে কিন্তু কী আছে, এক্সের উপর পাওয়ার কী আছে, টু, অর্থাৎ এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে কিন্তু এক্সের উপর কোনো পাওয়ার নেই, তার মানে পাওয়ারটা আনতে হবে, দুই আনতে হবে। তাহলে কেমন করে কী করলে আনবো, উভয় পক্ষে বর্গ করে। তো লিখতে হবে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে লিখব কত, ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে এই যে স্কোয়ারটা যেহেতু হোল স্কোয়ার, তার মানে স্কোয়ারটা উপরের যে জিনিসগুলো আছে তার উপরে আছে, আবার নিচে আছে যা তার উপরেও আছে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। অর এখানে কি আছে, ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, তার মানে ওয়ান প্লাস সাইন থিটা কটা আছে, দুটো আছে, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, বুঝতে পারলে, এই দুটোকে গুণ করলে হোল স্কোয়ার হবে। আর নিচে আছে কত, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। যে প্রশ্ন স্যার কেমন করে হলো, একটা সূত্র আছে আমি ছোট করে লিখে দিচ্ছি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান। তো এখান থেকে আমরা বের করতে পারি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা ডান দিকে নাও, তো মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে কস স্কোয়ার থিটা জায়গাতে আমরা কত লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো লিখলাম, যে কস স্কোয়ার থিটা জায়গাতে কত লিখলাম, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওর উপরে যেমন আছে এমন থাক, ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা, আমি একদম ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আর এখানে দেখো, এখানে কত আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান লেখার যে কথা, ওয়ান স্কোয়ার লেখা কি কথা, তাহলে স্কোয়ারটা দিলে সুবিধাটা কি,
বুঝতে সুবিধা কীরকম, ওয়ানটাকে যদি মনে মনে এ ধরি আর সাইন থিটাটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র জানি। এই সূত্র আমি এখানে প্রয়োগ করব। এর জায়গা হবে ওয়ান, বি জায়গা হবে সাইন থিটা। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, বুঝতে পারলে? আচ্ছা, এর উপরে হবে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা লিখতে ভুলে গেছিলাম, আর এখন হবে এক্স স্কোয়ার, ঠিক আছে। অর এখন দেখো কাটাকাটি যায় কিনা, ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান প্লাস সাইন থিটা ক্যান্সেল, রয়ে গেলো কত উপরে, ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে রয়ে গেল ওয়ান মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো সব কিন্তু সাইন থিটাতে চলে এসছে, ঠিক আছে। এখন কি করব, বজ্রগুণন অর্থাৎ কোনাকুনি গুণ। তাহলে ওয়ান দিয়ে গুণ করলে হবে ওয়ান প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা, ঠিক আছে। অর বাদিকে যেমন আছে এমন থাক, ওয়ান প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু, ব্র্যাকেট তুলো, এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, ওয়ানকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা। এখন কী করবো, সবগুলো সাইন থিটা বাদিকে নিয়ে আসবো, আর বাদ বাকি অন্য যা আছে সব আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে আছে বাদিকে সাইন থিটা, আর এদিকে আছে মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা, এটা বাদিকে আনো, মাইনাসটা প্লাস হয়ে যাবে পক্ষান্তর করলে, প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা আছে প্লাস ওয়ান, ডান দিকে নিয়ে যাওয়া হবে মাইনাস ওয়ান। অর এখান থেকে কমন নিয়ে নাও সাইন থিটা, আচ্ছা একটু গুছিয়ে নেই তাহলে সুবিধা হবে লিখতে, এটা একটু একটা স্টেপ বাড়িয়ে করি, ঠিক আছে। দেখো এটা আগে লিখি, এক্স স্কোয়ার সাইন থিটা, তারপর এটা লিখি, সাজিয়ে রাখলাম আর কি, প্লাস সাইন থিটা। কেন করলাম, মেলানোর জন্য, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন কমন নাও, এখন যদি আমি সাইন থিটা কমন নেই, থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস সাইন থিটা কমন নিলাম, বেড়ে গেল, তার সঙ্গে কিছু নেই মানে কত আছে, ওয়ান আছে, তো ওয়ানটা থেকে গেল, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমি আগেই বলেছি, অনেক ভিডিওতে আমি বলেছি, কমন মানে ভাগ। আমরা এইভাবে ব্যাখ্যাটা করতে পারি, অথবা সাইন থিটা কমন নিয়েছি, তার মানে সাইন থিটা দিয়ে এই সাইন থিটাকে ভাগ করলে ভাগফল কত হবে, ওয়ান হবে, এই যে ওয়ান হলো, তোমার গুণ করে দেখো আগেরটাই শরত পাবে। অর সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই, নিচে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো এটা তো প্রমাণ করতে বলেছে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে প্রমাণ করলো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বাস হয়ে গেল, প্রুভড। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, আমি অনেক ভেঙে করেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, নিজের বুঝে গেলে তারপর নিজের মতো করে করতে পারবে।